প্রশ্ন দেশে সাফাই নবাবগঞ্জে যে হুজুর সিরিয়াল দেখা স্টার জলসা জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? কি ফতোয়া কি হবে? হ্যাঁ জায়েজ। এরা ভিজে ফেলেছে হুজুর মনে হয় ভালো কথাই দেন। আমি বললাম জায়েজ। মা বোনেরা আনন্দ পাচ্ছে। আল্লাহ হুজুরের হায়াত দিয়ে দাও। আল্লাহ এরা হুজুর লাগবে। ঠিক না বেঠিক? সরজ স্টার জলসা জি সিনেমা দেখা জায়েজ, 100% জায়েজ। মা বোনেরা আপনারা খুশি হয়ে যান আর আমার দাওয়াত দেওয়ার চেষ্টা করেন, অসুবিধা নাই। কারণ জায়েজ কেন গো আমি আপনাদের বলে দিই, জায়েজ হওয়ার কারণ হলো যদি কেউ নিয়ত করে যে আল্লাহ আমি মারা যাওয়ার পরে আমার তুমি জাহান্নামে দিবা, এই নিয়ত যদি কারো থাকে তাইলে তার জন্য স্টার জলসা জি সিনেমা জায়েজ। ঠিক না বটে? যদি নিয়ত থাকে জাহান্নামে যাওয়ার, যদি নিয়ত থাকে আল্লাহর শাস্তি পাওয়ার গো, তাইলে অবশ্যই আপনার জন্য জায়েজ। আর যদি নিয়ত থাকে জান্নাতে যাওয়ার, তাইলে স্টার জলসা দেখা তো দূরের কথা, বাড়িতে এই জাতীয় চ্যানেলগুলো যেই তার দিয়ে আসে ওই তার লাগানো জায়েজ। ওই তার লাগানো। হুজুর ঝিনাইদহে এক প্রেমিকের বাড়িতে দুই প্রেমিকার অনশন, এই ব্যাপার এই প্রেম কি জায়েজ জানতে চায়। তোর এই প্রেমকে এইটা কি সহ্য না করে পারা যায়? এই জন্য ঝিনাইদহে এক প্রেমিকার বাড়ি, এক প্রেমিকের বাড়ি দুই প্রেমিকা এসেছে বিয়ের দাবি নিয়ে, দুইজনের সাথেই নাকি প্রেম করেছে। আহারে পত্রিকার রিপোর্ট, টেলিভিশনের রিপোর্ট, আর আমাদের পত্রিকা টেলিভিশন গুলো যখন এই জাতীয় ঘটনা ঘটে রে তখন খুব করে প্রচার করে। এই সাংবাদিক গুলো আস্ত বেকায়দা, আস্ত কি আস্ত বেকায়দা, এত বেকায়দা বলে বোঝানো যাবে না। ওরা নিউজ খুঁজে পাই না। আজকে দেখলাম ভারতে একজন পর্নিস্টার আছে, নামটা না বলি, নাম বললে আবার অনেকে এবার খুঁজে দেখতে পারে, এজন্য নাম বলার দরকার নেই, আমরা যে পর্যন্ত জানি ওই পর্যন্ত থাক। পর্নিস্টার তার সে নাকি আবার বিয়ে করেছে, তাই আমার আর টিভিতে নিউজ করেছে। অথচ আমাদের মুখ দিয়ে যদি রক্ত ওঠে তাও আর টিভির সাংবাদিকের ডেকে পাওয়া যায় না। ঠিক না বেঠে? কোন বাড়িতে ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, অথবা 5 তারিখে ভোট পরিবর্তনের পরে চাঁদাবাজি করছে, ছিনতাই করছে, গোলমাল করছে, পাঁচিল ভেঙে দিচ্ছে, ঘরে ইট মারতেছে, এইগুলো সংবাদে প্রকাশ করে না। কিন্তু পরিমণি কোন রাজহাঁসটা জবাই করেছে, রান্না কেমন হয়েছে, বাই বাতাস করেছে, তা গন্ধটা কেমন, এইটা নিয়ে নিউজ করার মতো সাংবাদিক আছে না নাই? সাদাকে কালো বানাই, কালোকে সাদা বানাই। আর স্বৈরাচারের প্রেতাত্মা প্রথম আলো, ডেইলি স্টার, ইন্ডিপেন্ডেন্ট, সময় টিভি, এই জাতীয় এখনো কিছু চ্যানেল রয়েছে, এখনো কিছু পত্রিকা রয়েছে, এখনো কিছু মিডিয়া রয়েছে যারা ওই স্বৈরাচারের প্রেতাত্মা, তারা বিভিন্ন ভাবে এই দেশে নানান ভাবে দাঙ্গা হাঙ্গামা করার পরিকল্পনা চালাচ্ছে। যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো, বারবার চিৎকার করে বলল, ওগো আমার ভাইরা, তোমাদের কাছে কসম করে বলি, ভগবানের কসম, ঈশ্বরের কসম, দেবতার কসম, মা দুর্গার কসম, ওম শান্তি নমো নমর কসম, তোমাকে বলতেছি শোনো, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু, আমি মুসলমান নই। তোমরা যদি চাও আমার প্যান্ট খুলে দেখে নিতে পারো। তারপরেও তাকে শিবির মনে করে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো। আর আমার বাংলাদেশের হিন্দুরা এটা নিয়ে একটা কথাও বললো না, একটা প্রতিবাদ করলো না, একটা দিন মিছিল করলো না, একটা দিন শাহবাগে গেল না। আর যখনই 5 তারিখে পরিবর্তন হয়ে গেল তখন আমার হিন্দু দাদাদের চেতনা গণ্ড শক্ত হয়ে গেছে। এখন রাজপথে দাঁড়ায়, এখন শাহবাগে আসে, এখন লং মার্চ করতে চায়। আসলে ওরা হিন্দু না, ওরা হলো আগা কাটা হিন্দু। আগা কাটা হিন্দু বোঝেন? মানে মুসলমানরা হিন্দু সেজেছে, মানে কোনো পালিত একটু দাঁড়াতেই হবে, লাইন পাচ্ছে না, এই জন্য একবার আনসার হয়, একবার পুলিশ হয়, একবার বিডিআর হয়, একবার রিক্সাওয়ালা হয়, একবার এ হয়, একবার তা হয়, এখন আবার নতুন করে হিন্দু হচ্ছে।